বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মধ্যে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ACTV 26 পক্ষ থেকে সালাম আলাইকুম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বিগত দিনে যে আপনাদের এতিমখানার বিষয় নিয়ে বলছি যে আমরা নিজস্বভাবে আপনাদের সবাইকে নিয়ে আমরা যে একটা এতিমখানার কাজ করব। তো আসলে আমাদের সবার জমানো ফসলের টাকা দিয়ে সব কিছু মিলে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে বাজার, আপনারা দেখতে পাচ্ছেন এটাই বাজার। অনেক বড় বড় বিল্ডিং আছে, আছে এই সাইডে বাড়িঘর আছে। আপনার সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর পরিবেশের উপরে এই জায়গাটা যে স্কয়ার মানে জায়গার পরিমাপ হচ্ছে, এটা হচ্ছে সীমানা। এই যে সীমানা চলে গেছে এবং এই পাশে সীমানাটা ওই দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আসলে আর এটার পাশে সীমানা হচ্ছে এটা এবং এই জায়গার স্কয়ারটা আপনাদের আগে দেখাই। তো এটা কিন্তু আমরা আসলে মূলত যে এতিমখানাটা আমরা নিজস্বভাবে করব এটার জন্য আসলে আমরা বিগত দিনে বহুত জায়গাতে যাই এবং বহুত জায়গাতে আমরা ডোনেট করি এবং আমাদের যদি নিজস্ব কোনো এতিমখানা থাকে এটা কিন্তু অনেক ভালো একটা পরিবেশ হয় এবং নিজেরা সবসময় এটার সঙ্গে থেকে ভালো কিছু তৈরি করতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এতিমখানার স্কয়ার যে জায়গা, যদিও এই জায়গাটা আরও বিক্রি করার কারণ হচ্ছে এখানে অতীতে বিভিন্নভাবে আর কি এই এরিয়াতে দেখতে পাচ্ছেন এই এরিয়াতে কোনো বাড়িঘর নেই, ওই পাশ দিয়ে মাঝে দিয়ে বাড়ি করছিল। আসলে এই সাইডটা এমন একটা পরিবেশ ছিল, ওই মাঝখানে আছে শিব মন্দির। তো এই শিব মন্দিরের কারণে কিংবা অনেক কিছু এই সাইডে ছিল। তো যারা ভেতরে বাড়ি করতো তারা আর কি টিকে থাকতে পারতো না। ওই যে ওই পাশেও একটা বাড়ি করছিল, ওই বাড়িওয়ালাও থাকতে পারে নাই। মানে প্রচুর আকারে এই সাইডে আর কি জিনের একটা প্রভাব আক্রমণ চলে, ভৌতিক মানে প্যারানর্মাল ঘটনা ঘটে আর কি এই এরিয়াতে। কিন্তু আমরা যেহেতু আমি যেখানে আসছি এবং এখানে যেহেতু এতিমখানার জন্য একটা প্রযোজ্য এবং ঠান্ডা একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, তো আমি সব কিছুই বলবো আপনাদের এতিমখানা নিয়ে আমরা কি ফিউচার করতেছি। তো জায়গার পরিমাপ এটা, আমাদের সব রকম কষ্ট দিয়ে আমরা এই জায়গাটা অলরেডি ডাইরেক্ট কিনে ফেলছি। তো কেনার পরে এখন এই জায়গাটা আর কি সামান্য কিছু মাটি ফেলাইতে হবে এবং আমি চাচ্ছি না যে এখানে কোনো টিনের ঘর করব, নো। আমি চাচ্ছি না কোনো সোলার বেড়া দিয়ে ঘর তুলবো, তাও না। আমি চাচ্ছি যে এখানে পাকা ঘর করে উপরে টিন দেবো, তাও না। যেমন এই পাকা বাড়ি আছে এমন না। এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন বিল্ডিং, এইখানে আপনার একটা দেখতে পাচ্ছেন 5 তলা বিল্ডিং। তো আসলে আমরা চাচ্ছি যে এমন কিছু ফাউন্ডেশন, একবারে ফাউন্ডেশন দিয়ে কাজটা শুরু করলে ভবিষ্যতে আমাদের ভাঙতে হবে না, ভবিষ্যতে করতে হবে না। আর জায়গার স্কয়ার ফিট আপনাদের দেখাই দিই, এই পাশের সীমানা এবং ওই পাশটা সীমানা, তো সবগুলা এটাই হচ্ছে জায়গা। তো জায়গাটা কিন্তু অনেক বড় এবং লম্বা, অনেক বড় আছে, 10 শতক জায়গা। তো এই জায়গার উপরে এখন ঘাস হয়ে আছে দেখতে পাচ্ছেন, হয়তোবা আজকালের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা যদি অবশ্যই পাশে থাকেন, সাপোর্ট করেন, অবশ্যই আমি সেকেন্ড সময়ও নেব না যে এই কাজে আর দেরি করতে, কারণ এই কাজগুলোতে কখনো দেরি করতে নেই এবং যত দ্রুত সম্ভব কাজগুলা মানে শুরু করাটাই উত্তম। আপনারা দেখতেই পাচ্ছেন যে সীমানা গেছে এদিক দিয়ে এবং অনেক ঘাসের কারণে দেখা যাচ্ছে না। আর এই পুরোটাই জঙ্গল হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল, মানে এইখানে ভিতরে কেউ বসতি নিতে পারতো না। এই কারণে আমাদের এই যে জায়গা আলা, এই যে শেষ সীমানাটা এটা, এই যে আমি দাঁড়াইছি এখান থেকে ওই রাস্তা অবধি, ওই যে রাস্তা শেষ সীমানা দেখতে পাচ্ছেন, অনেক লং একটা জায়গা, অনেক লং, অনেক বড়। মানে আমরা চাইলে এবং যদিও এখানে বিল্ডিং ওঠানোর পরে কোনো দাঁড়ানোর জায়গা তেমন একটা ভালো আমরা পরিবেশ রাখতে পারবো না। তো এইটা বাহিরের থেকে আমার অনেক বড় ভাই আছেন, অনেক আন্টিরা, অনেক ভাইরা আছেন, সবার উদ্যোগে। আপনারা জানেন যে অতীত থেকে আমার একটা গরিব দুঃখীদের ফান্ড ছিল এবং অতীত থেকে আমার একটা চেষ্টা ছিল যে এতিমখানা এবং গরিব দুঃখীদের পাশে থাকার। তো আসলে সেই ফান্ডের তরফ থেকে এবং দেখা যাচ্ছে যে সবার উদ্যোগে আমি এই জায়গাটা অলরেডি আমাদের দিয়ে আমরা নিছি।
তো এই পাশের জায়গাটাও বিক্রি করবে, এই একই মালিকের জায়গা, এই মালিকেরই জায়গা হচ্ছে পাশের জায়গা। তো আসলে যদি আমরা এটার পরিবর্তে এই পাশের জায়গাটা পরবর্তীতে কিনতে পারি, এই যে লং যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে গেছে জায়গা এরিয়া, এই জায়গাটাও বিক্রি করবে। তো আসলে আমি চাচ্ছি যে ভিউয়ার্স, অলরেডি আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলছি এবং ইট ভাটায় কথা বলছি, কারণ এখানে প্রায় আমাদের 20,000 পিকেট লাগবে, মানে বিল্ডিংটা খাড়া করার জন্য। মানে একদম ঢালাই বিল্ডিং, এরম 3 তলা ফাউন্ডেশন হবে, 3 তলা ফাউন্ডেশন করে বিল্ডিং করব। আর এখানে আমি অলরেডি এই বিষয় নিয়ে এখানে আমি কথা বলছি। এখানে চেয়ারম্যান আছেন আমাদের ইউনিয়ন, তো চেয়ারম্যানের মানে তাদের সঙ্গে আলোচনা করছি যে আমরা এখানে একটা এতিমখানা অবস্থিত করব। তো আপনারা সবাই পাশে থাকবেন। এবং আমি ইট ভাটায় কথা বলছি, তো বিকেলে হয়তো বা সেই ফুটেজগুলো আপনারা ইট ভাটায় যেয়ে কন্ট্যাক্ট করব আজকেই। শুরু মানে কিভাবে কি ইটের দাম কেমন এবং পিকেটের দাম কেমন, এবং এখানে কন্ট্রাক্টরের সঙ্গে আমি কথা বলছি যে এইটা আমি আসলে অনেক দিন আগে এই কাজটা শুরু করার কথা ছিল। তো সরজমিনে আসলে আমাদের ওই জায়গাটা আমরা এখন পর্যন্ত রেজিস্ট্রি করতে পারছিলাম না, যে কারণে আপনাদের সামনে এখন আমি তুলে ধরতে পারিনি। তো জমির মালিক বলছে জায়গা আপনাদের, এটা যখন বলছে জমির মালিক বলছে জায়গা আপনাদের, আর কোনো কথা নেই। জমির মালিক এখানে আমাদের 1 শতক জায়গা সে এতিমখানার জন্য দান করছে। তো এই পাশের জায়গাটা তিনার একটাই কথা যে আপনারা যদি পারেন ওইখানকার চাইতে এখানে ডবল জায়গা, মানে ওইখানে যে জায়গাটা এখান মানে এইটা ডবল স্কোয়ার ফিট, মানে ওই পাশে আছে 10 শতক আর এখানে আছে 20 শতক। তো বলছে যদি আপনারা নিতে পারেন আমরা অবশ্যই আপনাদের কাছে এই জায়গাটা আমরা বিক্রি করব। শুধুমাত্র এতিমখানা যেহেতু করবেন, আর এই এরিয়াতে তেমনভাবে কেউ বাড়িঘর করে বসতি করতে পারে না। তো আপনাদের বিস্তারিত সব কিছুই দেখাচ্ছি। এই এরিয়াতে জঙ্গল, আর এই এরিয়াতে খুব একটা মানুষ এই সাইডটা, এই গোটা সাইডটা থেকে বসতি নেয় না, কারণ এই এরিয়াতে মানে এত পরিমাণ জঙ্গল। আপনাদের একটু ভিতরে দেখাইলেও বুঝতে পারবেন। একটু ভিতরে দেখায়নি আছে, তাহলে কিছু জিনিসটা বুঝতে পারবেন। মানে পুরোই জঙ্গল, সব জঙ্গল, মানে চতুর সাইডে জঙ্গল। আপনারা তো হয়তো বা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন। আর এই এরিয়াতে জিনের বসতি অতিরিক্ত, মানে এই এরিয়াতে মানে শয়তানরা মানে শয়তানরা তো ফাঁকা জায়গা খোঁজে বেশি। তো এখানে যে কেউ যদি নতুন ঘর বাড়ি কিংবা কোনো কিছু করতে চায় সেটা পারে না, মানে করলে ওই সব সময় দেখা যাবে যে সারা রাত চালের উপরে ঢেল পড়ে, মানে কিংবা একটা একাই বাঁশ দিয়ে হেলে চালের উপরে লাগতেছে। তো এইগুলোর জন্য মানে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলে তারা, যে কারণে ওই যে ওই পাশের বাড়িগুলো সব খালি হয়ে গেছে। আপনারা দেখলেও বুঝতে পারবেন, ওই যে ওই পাশে মানে দেখায় আনলে হয়তো আরও কিছু বুঝতে পারবেন। তারপর দেখাই মানে কিছু অনুভব করতে পারবেন। আসলে অনেক কিছু আমরা বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারি না এবং বুঝতে পারি না। এই যে যেসব বাড়িগুলা করছিল দেখতে পাচ্ছেন, কত বড় বড় বাড়ি, ওই যে বড় বড় বাড়ি করছে, ওই পাশেও বাড়ি আছে, কিন্তু এই বাড়িগুলোতে কেউ থাকে না, শুধুমাত্র এই সমস্যা হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের মানে ভৌতিক বাড়ি হয়ে গেছে সব, মানে এখানে মানে দিনের বেলা ছাড়া রাতের বেলা এই এরিয়াতে কেউ প্রবেশ করে না, মানে কি অবস্থা কন্ডিশন। এবং ওই পাশেও একই অবস্থা, ওই যে বাড়িগুলো দেখতেছেন প্রত্যেকটা বাড়ি খালি, মানে বাড়ি করছিল থাকার জন্য কিন্তু টিকতে পারে নাই। তো অবশেষ যে জমির জায়গাওয়ালা ওনার মোটামুটি সে বলছে যে আপনারা যদি এখানে এতিমখানা করেন এই জায়গাটা আমাদের নিরাপদ হয়ে যাবে, এবং আপনি যদি এখানে আসেন মানে এইখানেই ঝামেলা মুক্ত হয়ে যাবে, তখন হয়তো বা অনেক মানুষ এসে বসতি নিতে পারবে। তো এই কারণে আমরা বাজারের এই সাইডে আমরা এখানে জিনিসটা আর কি শুরু করছি। তো আমার কাছে ভালো লাগতেছে যে আসলে এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা, কারণ আপনারা জানেন যে গরিব দুঃখীদের একটা ফান্ড হিসাবে আমি তৈরি করছিলাম, এবং অনেকে এখনও আমাদের গরিব দুঃখীদের সঙ্গে আমাদের ফান্ডের সঙ্গে অনেকেই জড়িত আছেন। তো আসলে সব মিলাইয়া যখন আমি চিন্তা করলাম যে আমাদের সেই পরিমাণ অর্থ কিছু আছে যে জায়গাটা অন্তত কিনতে পারবো। এখন যেহেতু আমরা বিল্ডিংয়ের কাজ শুরু করব, তো কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবার সঙ্গে আমার কথা অলরেডি হয়ে গেছে।
তো ইঞ্জিনিয়ার জায়গার মাপ নিয়ে গেছে, ড্রয়িং করতেছে অলরেডি। ইঞ্জিনিয়ারকে প্রায় আমি 20,000 টাকার মতো দিছি ইঞ্জিনিয়ারকে, 3 তলা ফাউন্ডেশন। তো ইঞ্জিনিয়ারকে দিছি, কন্ট্রাক্টরকে দিছি, কন্ট্রাক্টরকেও আমি বকশিস করছি, মানে কাজ শুরু করার জন্য 10,000 টাকা তাকে দিছি। এবং কি কি লাগবে এভরিথিং আমাদের একটা লিস্ট সে দিবে, এখনো দেয় নাই। তো বলছে আপনি আগে ইট, বালু, সিমেন্ট, তারপর আরও আসবাবপত্র যে জিনিসগুলো আছে এগুলোর সঙ্গে সব কিছুতে কন্ট্যাক্ট করেন, আপনি নিজেই কন্ট্যাক্ট করেন এবং আপনার যারা আত্মীয় বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে যে করেন। তো আমার এখানে কিন্তু কেউ নাই, আমি একা, এবং আমার সঙ্গে কাউকে আমি অ্যাডাকশন করতেও চাই না। আর এটা এমন একটা সিস্টেম আমি তৈরি করতে চাই যে যাতে এই এতিমখানার ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়, যে করলাম 2 দিন চললো বন্ধ হয়ে যাবে তা না। আমার এখানকার ফিউচার হচ্ছে জমির উপরে যে কথা বলি। এই পাশগুলা কি জঙ্গল, সব বাড়িঘর গুলা, মানে যত বাড়িঘর করা ছিল সব খালি হয়ে গেছে, এমন একটা অবস্থা, মানে অনেক অবস্থা অন্যরকম করে। আসলে সরজমিন কিন্তু ভিউয়ার্স আমাদের এটাই, এই যে আমরা আমাদের জায়গার উপরে যাই, যেখানে আমাদের আর কি স্কয়ার ফিট বিল্ডিং এবং সবকিছু বর্তমানে, মানে এটা আমাদের এতিমখানার জন্য মানে নিজস্বভাবে আমি বরাদ্দ সবকিছু কষ্টের মাধ্যম দিয়ে, মানে এক কথায় এইখানে যে আমার জায়গা আমার টাকা তা না, এখানে সবার টাকা আছে, কারণ এই গরিব দুঃখীদের ফান্ডের যে টাকা সবকিছু এখানে ইনভলভ করা হবে। তো আসলে ভিউয়ার্স সব মিলে আমি আসলে চাচ্ছি যে এই এতিমখানাটা শুরু হবে কিভাবে। এখানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং, ফার্স্ট 1 তলা ফাউন্ডেশন হবে, ফাউন্ডেশন করে 2য় তলা করার আমরা মানে মোটামুটি 2য় তলার ছাদ উঠে রাখতে পারলে যতদূর সম্ভব হয় মানে শুরু করব, মানে শুরুটাই আমি কোনো নর্মাল কোনো কিছু করতে চাই না, মানে করলে ভালোভাবে করব। এবং এইখানে প্রচুর জায়গা আছে, প্রচুর। আমি জায়গার মালিককে বলছি, তার ওই সাইড দিয়ে জায়গা আছে, তিনি আমাদের আরও 2 বিঘা জায়গা দিবে শুধুমাত্র ধান চাষ করার জন্য, আবাদ ফসল করার জন্য, যাতে এই এতিমখানার শুধুমাত্র এতিমরাই এখানে থাকতে পারবে, যার বাবা মা নাই, শুধুমাত্র তারাই এখানে আমাদের এখানে পড়াশোনা করতে পারবে। ছোট থেকে শুরু করে একবারে হাফেজ হয়ে বের হয়ে যাইতে পারবে। কারণ আমি এটা অনেক বড় একটা উদ্যোক্তা, অনেক দিন ধরে, আজকে প্রায় 1 বছর ধরে এটা নিয়ে ফিউচার করতেছি। কারণ আমার ফিউচারে যতক্ষণ আমি মিলাইতে পারি নাই ততক্ষণ আমি আপনাদের সামনে না জমি না কোনো এতিমখানার ফুটেজ নিজস্বভাবে কোনো কিছু তুলে ধরছি। এটা আমার এতিমখানা না, এটা আপনাদের সবার এতিমখানা। আর আমার আগে পরে কেউ নাই, আমি একাই এবং আপনারা সবাই। তো এই পাশে যে 2 বিঘা জমি আছে তার, তো উনি বলছেন আমাদের 10 বছরের জন্য কন্ট্রাক্টে দিবে। সর্বপ্রথম এটা লিজ হিসাবে দিবে, 2 বিঘা লিজ হিসাবে দিবে। ওই লিজ জমিতে 1.5 বিঘাতে ধান চাষ হবে, আর 10 কাঠা জমির উপরে সবজি চাষ হবে, যেখান থেকে ডেইলি আমাদের বাজারে সবজি কিনতে যাইতে হবে না। আমরা ডেইলি ওখান থেকে সবজি উঠাবো এবং ধান চাষ করব বছরে 2 বার করে, যাতে আমাদের এখানে নিজস্ব মানে জমির ধান এবং সবজি চাষের টাকার থেকে হয়ে যায়। কারণ আমাদের অ্যাবিলিটি এমন কিছু নাই যে আমরা 2 বিঘা জায়গা কিনতে পারবো। সেটা যদি ভবিষ্যৎ ফিউচারে আমাদের এতিমখানা আস্তে আস্তে আরও বড় পর্যায়ে নিতে পারি, হয়তো আমাদের নিজস্ব জায়গা হবে। এবং ওই পাশে আমি আরেকটা পুকুর দেখাবো, সেই পুকুরটাও আমাদের লিজ হিসাবে 10 বছরের কন্ট্রাক্টে দিবে এতিমখানা চালানোর জন্য আর কি। এই কারণেই দিবে, এবং আমরা এই কারণে নেব মাছ আমাদের যাতে বাজারে যে কিনতে না হয়। মাছ চাষ করব, ওখান থেকে মাছ বিক্রিও হবে এবং এতিম বাচ্চারা এখান থেকে ইন টোটাল, মানে এখানে যারা পড়ালেখা করবে আমাদের, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই কাজের দিকে আমি অগ্রসর হব। তো এখানে যদি আপনার যে এতিম বাচ্চারা পড়াশোনা করবে তাদের থেকে কোনো একটি টাকাও নেওয়া হবে না। তার খালা থাকুক, তার নানার বাড়িতে থাকুক, সে যেখানে থাকুক, সে যদি প্রকৃত এতিম হয় তাদের থেকে কোনো টাকা নাই। তারা নিশ্চিন্তায় তাদের মতো যেভাবে গড়ে তোলা যায়, তাদের সুন্দর একটা পরিবেশে তারা গড়ে উঠবে এখানে। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাও বিক্রি করবে। তো আমি বলছি যে আমাদের সেই পরিমাণ সময় দিতে হবে। আমরা যেহেতু এই জায়গাটা প্রায় 10 লক্ষ টাকা দিয়ে নিছি, তো সব মিলাইয়া মনে করেন যে আমাদের যত দূর জমানো সম্পদ ছিল শেষ। মানে আমার এটা একটা বড় ধরনের স্বপ্ন ছিল, আমার নিজের কোনো দিন শখ পূরণ করিনি। আমার শখ ছিল এটাই, গরিব দুঃখী এবং এতিমখানা। গরিব দুঃখীদের আমরা ছিটায়
2000, 5000, 10,000 দিছি, 20,000 দিছি, কিন্তু এখানে তো আস্তে 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 অনেক একটা পর্যায়ক্রম তৈরি করতে হবে। যে কারণে আমরা এই জিনিসটা মানে এই একটা বড় স্বপ্ন নিয়ে যে গরিবের ফান্ড করছিলাম, হয়তোবা অনেকে ফান্ডের সাথে যুক্ত ছিলেন, যারা দেয়ার তারা ঠিকই দিছে, অনেকে হয়তোবা সেটা ভুলে গেছে কিংবা দেয় না, কন্টিনিউ আমি প্রোগ্রাম দেখাইতে পারিনি। তো বর্তমানে আমি কন্টিনিউ এই এতিমখানার জমি কেনার থেকে শুরু করে আপনাদের সামনে পুরো ফুটেজ ধরবো, এবং এখানে ডাইরেক্টলি বিল্ডিংয়ের কাজ চলবে। এখানে কোনো না টিন শেড, না কোনো এক কথা পাকা দালান বাড়ি টিন শেড উপরে, তা না, একদম ডাইরেক্ট বিল্ডিং। কারণ শুরুটাই যদি ভালো হয় ভবিষ্যৎটা ভালো হবে, আর শুরুটা যদি খারাপ হয় এইটার ভবিষ্যৎ হবে না। কারণ আজকে আপনারা সবাই আছেন, আমি আছি, আর যদি আমি না থাকি, ওইটা যদি নর্মাল করে দিয়ে যাই, ওইটা যদি বন্ধ হয়ে যায়, ওইটার প্রভাব আমার উপরেই পড়বে এবং আপনাদের সবার উপরে পড়বে। কারণ আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা সবাই চান যে এমন কিছুই সবারই একটা পরিকল্পনার মধ্যে ছিল, এবং আপনারাও জানেন যে এমন কিছুই আমি আজ হোক কাল হোক করবো। তো আসলে এখানে আমাদের টার্গেট করব 100 ছাত্রছাত্রীর জন্য খাওয়া দাওয়ার আয়োজন, সর্বফার্স্ট 100 ছাত্রছাত্রীর থাকার আয়োজন, সুন্দরভাবে পড়াশোনার ঘর, সব কিছু মিলায়া সুন্দরভাবে করব। তো আমি সব কিছু আপনাদের সামনে পরিবেশন করলাম। তো প্রায় সব কিছু ম্যাপের মধ্যে আছে। 2 বিঘা জায়গা, কীভাবে এতিমখানাটা শুরু থেকে চলবে, পুকুর আছে মাছ চাষ করার জন্য, জমি আছে ধান চাষ, সবজি চাষ করার জন্য, এবং আমাদের এতিমখানা কাজ শুরু করার জন্য জায়গা আছে এখন। তো এখানে আমার প্রায় হয়তোবা 1 ট্রাক করে মাটি ফালাইতে হবে। মাটিটা হয়তোবা কাল পরশু দিনের মধ্যে ফালানো শুরু হতে পারে। এবং কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার যে কথা বলতেছেন, যদি আমরা বিল্ডিং করি, 3 তলা বিল্ডিং করি, এটা তো অনেক গভীর হবে, তখন মাটিটা অটোমেটিক এই বরাবর উঁচা হয়ে যাবে, পুরো জায়গার উপরে এই বরাবর উঁচা হয়ে যাবে। তো এই কারণে বলতেছে আমরা আগে বিল্ডিংয়ের কাজটা শুরু করার পর আমরা মাটি নিয়ে আসতে পারি। তো যে কারণে এখন আমরা লেট না করে আমি চাচ্ছি যে এখন এতিমখানাতে যাব, এবং অনেক কয়েকটা হুজুরকে নিয়ে এসে এটা সব তাদের মাধ্যম দিয়ে, তাদের হাত ধরে এই জায়গাটা উদ্বোধন করব যেদিন কাজ শুরু হবে আর কি। তো সর্বফার্স্ট এখন যে কাজ, এখানে বালু আনতে হবে প্রায় 5 ট্রাক, তারপরে ইট আনতে হবে প্রায় 30,000 ইট দিয়ে কাজ শুরু করতে হবে আর কি। তার মধ্যে লাগবে হচ্ছে পিকেট লাগবে 20,000, 10,000 ভালো ইট, মানে যেটা ইটেরই পুরা অংশ, যেটা আর কি আপনারা সবাই বোঝেন। কারণ সবাই তো বিল্ডিং করেন, যখন ইট ভাটার থেকে ইট বাইর হয় তখন একটা ভালো ইট বাইর হয়, অনেকে পুরা বেকাসাকা ইট বাইর হয়, ওইগুলাকে পিকেট বলে আর কি আমাদের এখানে। আপনাদের এখানে কি বলে আমি জানি না। তো ওই পিকেট কিনে আনতে হবে, এবং প্রায় এখানে 500 বস্তা সিমেন্ট লাগবে, 500-র মতো বস্তা সিমেন্ট এইখানে নামায়া কন্ট্রাক্টর এখানে কত টাকা চুক্তি নেয় সেই বিল্ডিংয়ের কাজের, একতলা ফাউন্ডেশন পর্যন্ত, ওরা তো স্কোয়ার ফিট নেয়। তো বিল্ডিংয়ের কাজে কত টাকা নেয় সেটাও আমি জানি না। তো হয়তোবা সেটা আমরা ওই কন্ট্রাক্টর লিস্ট দিবে, আজকালের মধ্যে লিস্ট দিবে, সে কত স্কোয়ার ফিট বিল্ডিংয়ের প্রত্যেকটা কাজের স্কোয়ার ফিট কত নিবে। তো সব কিছু মিলায়া আমি সুন্দর একটা পরিবেশ, এবং এখানে কিন্তু এমন না যে, আর এটা কিন্তু মেন রাস্তার সঙ্গে একজাট, আর মেন রাস্তা কিন্তু ওই যে সামনেই মেন রাস্তা। তো আমি কিন্তু অনেক সিলেকশন করে, আর এটা কিন্তু একটা বাজারের সঙ্গেই, এই কারণে জায়গার দামটা একটু বেশি। আর তারপরে এমন জায়গা আসলে পাওয়া যায় না, খুব কম। যখন আমি এতিমখানার জন্য এইখানে সিলেকশন করছি তখন সবাই বলছে যে আলহামদুলিল্লাহ। তো আসলে আমি একটা কথাই বলবো, আপনারা পাশে না থাকলে হয়তো আমার এটা বাস্তবায়ন হবে না, কারণ আপনারা পাশে থাকলে এটা আমি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। কারণ এটা নিয়ে আজকাল না, 1 বছর ধরে এটা নিয়ে একটা ফিউচার চলতেছে। কারণ অনেক আমাদের যে গরিব দুঃখীদের ফান্ড আমি তৈরি করছিলাম, তো ফান্ডের থেকে আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা এখনও অনেকেই দিচ্ছে, কিন্তু হয়তোবা সেটা আপনারা সবাই হয়তোবা আমি ওইভাবে ফুটেজ করে নেই। কারণ যখন কোনো কাজ করব তখন আপনাদের সরজমিনে আমি ফুটেজগুলো ধরবো। তো আমি যেটা বলবো যে আমার নাম্বার আপনাদের কাছে সবার কাছে আছে, তো আমি এই ভিডিওতেও নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই এতিমখানার জন্য, এখানে কিন্তু নর্মাল কোনো কিছু হবে না। অলরেডি আমাদের 10 লক্ষ টাকার মতো যত দূর মানে ছিল, সব কিছু মিলায়া আমার থেকে প্রায় 2-3 জন টাকাও পায়। তো 2 জন টাকা পায়। তো তারপর আমি এই একটা এতিমখানার জায়গা নেওয়ার জন্য আমার জান পান দিয়ে চেষ্টা করছি, যে জীবনে কিছু করতে না পারি, আর মানে জীবনে কিছু করতে না পারি এই অল্প বয়সে, হয়তোবা মানে জন্মের কিন্তু একটা সিরিয়াল মোতাবেক আমাদের জন্মগ্রহণ
সময় তারিখভাবে হয়, কিন্তু মৃত্যুর কিন্তু কোনো সিরিয়াল নাই। হয়তো বা এটা যদি আমি সেইভাবে পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে তৈরি করে রেখে যাইতে পারি, হয়তো বা মানে আপনারা বুঝতে পারতেছেন, হয়তো বা এইটার সঙ্গে আপনারা সবাই যদি এই এতিমখানাটা কিন্তু আমি চালাইতে পারবো না এবং এইটা শুরুও করতে পারবো না, আপনারা সবাই মিলে যদি আমার পাশে থাকেন হয়তো শুরু হবে। এই জায়গাটা আমি যে জমির মালিক তাকে হয়তো নেক্সট টাইম আবারও নিয়ে আসবো, এই পাশেও তার জায়গা আছে এবং এই জায়গাটা অলরেডি আমাদের এতিমখানার জন্য। এইটা বর্তমানে আমার নামে রেজিস্ট্রি আছে, আমি সব কিছু বলে দিচ্ছি, আমার নামে রেজিস্ট্রি আছে, কারণ এইটা আমি চাই না যে এখানে কোনো কাউকে ইনভলভ করতে। এখানে যারা আছেন আমি নাটোর জেলা প্রশাসকের কাছ থেকে পারমিশন নেব যেদিন কাজ শুরু হবে, এবং এখানে উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, সবার থেকে পারমিশন নিয়ে এই কাজটা শুরু করব যাতে কোনো জায়গাতে বাধা না পড়ে। আমি চাই যে একতরফা এটা অনেক সুন্দর একটা পরিবেশ হোক এবং এই জায়গার আপডেট আমি কখনো দেব না। এটা যখন একটু বাস্তবায়ন হবে, কাজ সব কিছু একটু উঠে যাবে, ছাত্ররা আসবে, এখানকার এতিম বাচ্চারাই আপনাদের আপডেট জানাবে। এইখানকার সব সময় এই এতিম বাচ্চাদের জন্য একটা ক্যামেরা এবং সবসময় অনলাইন একটা চ্যানেল তাদের জন্য ছেড়ে দেওয়া হবে, সেখানে আপনারা সবাই এটার সঙ্গে দেখভাল করবেন, আমিও থাকবো, আপনারাও থাকবেন, সবাই মিলে এই এতিমখানাটা চলবে, কোনো ইয়া হবে না। আমি এমন একটা ফিউচার করছি। তো আসলে ভিউয়ার্স আমার কাছে ভালো লাগতেছে, আসলে বাস্তবায়ন কি, আমি এতিমখানার জায়গার উপরে দাঁড়ায় আছি, আমার জীবনের সার্থকতা এটা, হয়তোবা আপনাদের জন্য না হলে সম্ভব হতো না, কারণ এইখানে আমার কোনো কিছুই একার নাই, আপনাদের সবার আছে। তারপরে এই যে ভাই, এক বড় ভাই বাইরে থাকে, উনি কিছুদিন আগে একটা নতুন এতিমখানা চালু হয়েছে, তো সেই এতিমখানাতে তিনি 10টা কোরআন শরীফ এবং একটা খাওয়া দাওয়ার আয়োজন করছিল। তো ভিডিও ফুটেজটা আসলে এতটা খারাপ, মানে রাত হয়ে গেছিল, আর ভিডিও ফুটেজটা তেমনভাবে করতে পারে নাই, মানে আমি কাউকে নিয়ে গেছিলাম না সঙ্গে, তো শুধুমাত্র এতিম বাচ্চাদের দিয়ে করেছিলাম, ওরা আসলে স্ট্যান্ড নিয়ে যায়নি, তো ওরা ওইভাবে করতে পারছিল না, তো এই কারণে প্রোগ্রামটা আমি ছাড়ি নাই। তো 10টা কোরআন শরীফ দিছি এবং খাওয়া দাওয়ার আয়োজন করানো হয়েছে, সুন্দর একটা পরিবেশ, একজন এটা দিছে, নতুন একটা চালু হয়েছে। তো আসলে আমরা এটার পাশাপাশি যে অন্যর সঙ্গে অ্যাডিকশন থাকবো না তা না, কিন্তু এটা হচ্ছে আমাদের সত্য কথা, আপনাদের মনে হবে আপনার এতিমখানা, আমি এইভাবে তৈরি করব, আপনারা যখন ইচ্ছা তখন খবর নিতে পারবেন, যখন ইচ্ছা আমাকে খুঁজতে হবে না, এতিমখানার সবাই আপনারা সব সময় এদের পাশে থাকতে পারবেন অটোমেটিকলি। কি কি অবস্থা না অবস্থা সবকিছু এতিম বাচ্চারা বলবে। তো সব মিলায় আসলে ভিউয়ার্স আমার নিজের কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে আমি যদি এটা বাস্তবায়ন করতে পারি, আপনারা সবাই যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক হয়তোবা এর উছিলায় আমাদের সবাইকে আমাদের জীবনের গুনাহ খাতা হয়তোবা আল্লাহ পাক মাফ করে দিতে পারে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, কারণ আমরা সবাই ভালো মন্দ ভুল করে থাকি সবসময়। তো ভিউয়ার্স আপনাদের এরিয়াটা আমি দেখাই দিলাম, যে এরিয়াটা কিন্তু এটাই। তো আমাদের জায়গা স্কোয়ার ফিট, রাস্তা ওইটার স্কোয়ার ফিট। তো সব মিলে আমরা যে পরিবেশটা দেখালাম, এবং এটা হচ্ছে পায়ে হাঁটা রাস্তা, দেখতে পাচ্ছেন পায়ে হাঁটা রাস্তা। তো দেখা যায় এটা পায়ে হাঁটা রাস্তা, এই যে ওই যে এটা বাজারের এরিয়া, আর এটাই রাস্তা, এখনো রাস্তাটা পাকা হয়নি, আর এটা আমাদের সরজমিন এতিমখানা। তো আসলে ভিউয়ার্স তো সব কিছু মিলায়া আল্লাহর রহমতে আমার সব কিছু চেষ্টার ফলে, আপনাদের এর আগে আমি বলছি যে আমি হয়তো জমির ফুটেজ করব, কারণ জমিটার আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল না। তো যখন আমাদের এতিমখানার জমি আমার হাতে চলে আসছে, তখনই আপনাদের সামনে আমি ভিডিও ফুটেজ তুললাম, কারণ আমাদের জায়গাটা হয়ে গেছে, কারণ জায়গাটাই অনেকটাই কঠিন বিষয় ছিল, কারণ একবারে তাকে টাকাগুলো দিতে হয়েছে, আর সব কিছু মিলায়া কত মানে কতভাবে যে আমি মানে বোঝাইতে পারবো না এই জায়গাটা নিচ্ছে, কীভাবে নিচ্ছে আপনাদের বোঝাইতে পারবো না। তো সব কিছু মিলায়া জায়গাটা আমাদের এতিমখানার জায়গা নির্ধারিত হয়ে গেছে, এবং এইখানে এতিমখানা ওই সামনের সাইড না, আগে পেছন সাইডের বিল্ডিং দেখা হবে, কিন্তু পেছন সাইডে ভিউয়ার্স মানে মোটামুটি ওই মাঝামাঝি থেকে ওখান থেকে শুরু করে বিল্ডিং হবে, কারণ সামনের সাইডটা আমরা ফাঁকা রাখতেছি, কারণ এখানে যখন এতিমখানা হবে পরবর্তীতে মসজিদ করতে হবে, অনেক কিছু এর সঙ্গে জড়িত রাখতে হবে। আর এখানকার জায়গা হচ্ছে 9 শতক 70 পয়েন্ট, এখনো সাইনবোর্ড আছে, আমরা এখনো ভাঙি নাই, দেখতে পারেন ওইটা সাইনবোর্ড, তো আর এখনো ভাঙি নাই। তো সব কিছু মিলায়া জায়গাটা এখন আমাদের অধীনে।
তো মালিক আসবে, মালিকের পারমিশন নিয়ে সাইনবোর্ডটা সরাই দেবো, মানে জমিটা বিক্রয় করা হবে, এই কারণে সে সাইনবোর্ডটা দিছিল। তো এক কথা 1 শতক পুরাটাই সে আমাদের এখানে দান করছে, মানে এতিমখানার জন্য। আর 8 শতক 70 পয়েন্ট আমাদের কিনে নিতে হয়েছে, কারণ বাজারের সাইড সামনের জায়গাগুলোর দাম অতিরিক্ত বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা বাজার স্কয়ার, বাজারের পাশের জায়গা, কারণ বাজারের মধ্যে হলে সবকিছু সুবিধা। একটা এতিম বাচ্চাদের কিছু লবণ কিনতে হবে, তেল কিনতে হবে, যেটাই কিনতে হবে এখানেই বাজার, এই সামনে দোকান, মানে একটা বড় বাজার। শুরুতেই তো আমাদের আবাদ বিনিয়োগ করতে পারবো না, সেটার জন্য সময় নিতে হবে। কাঁচা বাজার আমাদের এখান থেকে করতে হবে, সবকিছু সংগ্রহ এখান থেকে করতে হবে। আমি চাই না যে আমাদের এইখানকার এই প্রতিষ্ঠান যে শুরু হবে এখান থেকে কোনো এতিম বাচ্চা অন্য জায়গায় যে দান তুলুক, ওই করুক, এটা না। আমরা সবাই মিলে যদি 100 জন মিলে এই এতিমখানার পাশে থাকি, এতিমখানা কি মানে এই এতিমখানা একটা রাজমহলের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চান এবং আল্লাহর রহমত যদি, আল্লাহ পাকের ইচ্ছায় আমি চেষ্টা করে জায়গাটা নিয়েছি এবং এই এতিমখানাটা, এই কাজটা শুরু করব। তো আল্লাহ পাক যদি আমাদের প্রতি রহমত দান করেন, আমাদের সকলের প্রতি, আমরা সবাই এই এতিমখানার জন্য চিন্তা ভাবনা করব এবং এই এতিমখানার কাজ আমি মনে করি খুব দ্রুত শুরু করব। ইট মিট হাবিজাবি যত কিছু আছে খুব তাড়াতাড়ি আজকেই আমি যাওয়ার চেষ্টা করব, কারণ ইট ভাটার থেকেও কল দিয়েছিল যে আমরা কতগুলো ইট নেব। আমি প্রায় বলছি আমাদের জন্য 30,000 ইট মিনিমাম রাখতে হবে, কারণ বিল্ডিংয়ের শুরুতে টিকিট লাগবে আমাদের 20,000, 10,000 লাগবে ভালো ইট, তাহলে আমাদের একতলা ফাউন্ডেশন উঠবে এবং উপরতলার পিলারগুলো হয়ে যাবে। তো এতে 20,000 টিকিট লাগবে। তো এইভাবে বলছে। তো ভিউয়ার্স দোয়া করবেন যাতে এটা বাস্তবায়ন করি। আর 1000 ইটের দাম মোটামুটি বর্তমান বাজারে মানে 30,000 ইট লাগবে। 1000 ইটের দাম হচ্ছে 11,500 টাকা, মানে বর্তমান বাজার। যদি আমরা আরও আগে নিতে পারতাম হয়তো 11,000 টাকা পাইতাম, 500 টাকা এখন বেড়ে গেছে ডাল সিজন। তো এখানে মনে করেন যে 30,000 ইট লাগবে। যদি আমরা বেশি না 30 জন না 40 জন মিলেও যদি 30,000 ইট যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি। আমরা বিভিন্ন দেশ থেকে প্রোগ্রামটা দেখতেছি, আর আমি তো আপনাদের সবাইকে চিনি, আপনারা সবাই আমাকে চেনেন, এটা হয়তো বা প্রকাশ করার কিছু নাই। এবং আমি তো যতদূর সম্ভব আমার সাইড থেকে আমি আমার তরফ থেকে সর্বক্ষণ এর পেছনে সময় ব্যয় করতেছি। আসলে এত কষ্টের মাধ্যমে এই জায়গাটা নিয়েছি, 10 লক্ষ টাকা খরচ করছে রেজিস্ট্রারি সহ। তো ভিউয়ার্স দোয়া করবেন যাতে খুব দ্রুত এতিমখানার কাজ করতে পারি এবং আমরা হয়তোবা এই মাস পরে এটার কাজ শুরু করা মাত্র হুজুরও নিয়োগ দেব। হুজুর শুরুর থেকে থাকবে, তাকে আমরা সব কিছু বুঝাই নেব এবং যারা ছাত্রছাত্রী তারাও আসবে। আমরা চাই যে তারা শুরুর থেকে এটার গঠনে মানে এর সঙ্গে অ্যাডাকশন থাকুক, তারা বুঝে নিক। কারণ আজ আমরা আছি, কাল আপনারা আছেন, 2 দিন পর আমরা মারা যাইতে পারি। যাতে এমনভাবে এখানে সব কিছু পরিবেশ তৈরি করব যাতে সব কিছু মিলায়া এতিমখানা অন্য পর্যায়ে একটা তৈরি হয়, ভবিষ্যতে যাতে এতিম বাচ্চারা এই এতিমখানাটা ধরে রাখতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, হয়তো বা দেখা হবে পরবর্তীতে ভিডিওতে যে কিভাবে আমরা ইট বালু সিমেন্ট সব কিছুতে আমরা কত কি দাম, আমি হয়তো বা সব ফুটেজগুলো শুরুতে থেকে কোন বালুটা ভালো হবে, 10 রকম বালু দেখে আমরা বালু কিনবো, 10 রকম ইট দেখে আমরা ইট নেব, 5টা টাকাতে দেখে দেখে যে এখানে 2 টাকা কম পাবো সেখান থেকে নেব। তো শুরুতে একটা কথাই বলবো যে আপনারা সবাই আমার এই এতিমখানার পাশে থাকবেন। আমার না, এটা ভুল, এখানে আপনাদের সবার টাকা আছে, এই জায়গাটাতে আমার না, আপনাদের সবার টাকা আছে, আপনাদের সবার টাকা দিয়ে জায়গাটা কেনা হচ্ছে, সবার। কেন আছে? অতীত থেকে আপনারা যতটুকু ফান্ডের জন্য যতজন দিচ্ছেন সব টাকা আজকে এই জমির উপরে, সব টাকা আজকে এই এতিমখানার জমির উপরে। হয়তো বা আজ আমি না এইটা বাস্তবায়ন করাটাই আমার জীবনের এখন মূল লক্ষ্য। আমি মনে করব যারা আমাকে ভাই কিংবা ছেলের মতো ভাবেন, যে এটাই ভাবেন, আপনাদেরও যাতে, আমি সবাইকে বলবো এই মূল লক্ষ্যটা যাতে আপনাদেরও থাকে, আমার পাশে থাকবেন এবং এই এতিমখানা এমন একটা পর্যায়ক্রম তৈরি করব যাতে বাংলাদেশের মধ্যে হয়তোবা এক সময় যাতে নাম্বার 1-এ নিয়ে যেতে পারি। আমি এত বড় একটা স্বপ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, হয়তোবা আপনারা সবাই মানে বুঝতে পারছেন। তো হয়তোবা পরবর্তীতে আমি রাত্রে প্রোগ্রামে আসবো। তো আমি এই বিষয় নিয়ে এখন যাব, আগে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো সে কী ম্যাথ করলো। এবং আর একটা জিনিস হচ্ছে আপনার ওই এইখানে যে ইয়ে আছে
এক কথায় কন্ট্রাক্টর আছে, তাকেও আমি ডাকবো এবং ইট ভাটায় যাব, বালু সিমেন্ট, রড লাগবে, সব কিছু আমি ফুটেজের মাধ্যমে করব। এই কেউ বাইরে হবে না, কারণ এটা ছেলে খেলার জিনিস না। এটা যদি একটু 19-20 হয়ে যায়, হয়তো বা আমার জীবন ব্যর্থ, মানে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে আমার উপরে। তো দোয়া করবেন যাতে এটা আমি আঁকড়ে ধরে এমন একটা পর্যায়ক্রম তৈরি করতে পারি, এক সময় যাতে আমাদের এতিমখানার এই সব জায়গায় আমাদের এতিমখানার নামে হয়ে যায়, এমন একটা পর্যায়ক্রম তৈরি করতে পারি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এবং যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এটাই আমার নাম্বার, আপনারা সবাই হয়তো বা জানেন, যারা পাইছেন তারা জানেন। আর হচ্ছে এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ, আমি আসলে মূলত ডায়াল কলে কথা বলি না, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপনাদের ভালোবাসার মানুষ আমি সোহান বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।